সেই দিন ছিল শ্রাবণের শেষ সোমবার, আর সেদিনই কিন্তু ছিল দিদিদের বাড়িতে আমাদের সবার শিব পুজোর নেমন্তন্ন। তাহলে তোমাদের সাথে একদম শুরু থেকে শেয়ার করছি। যেহেতু বাড়িতে পুজো আছে তাই আমি একটা রেড কালার শাড়ি আর ব্লাউজ কিন্তু আগের থেকে বের করে রেখেছিলাম। এখানে আমি শাড়ির সাথে কানের আর শাখা পরবো বলে সেটাও কিন্তু আমি আগেই বের করে রেখেছি। আর এখানে দেখো আমি কিন্তু পুরোপুরি শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। আর সেদিন কিন্তু আমাদের বাড়ি থেকে কেউ যায়নি, গিয়েছিলাম আমি আর মা। আমাদের বাড়ি থেকে দিদির বাড়িটা অনেকটাই দূরে, তাই আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল বাড়ি থেকে বের হতে। আর জানো আমরা বেরিয়েছিলাম কিন্তু অনেকটাই তাড়াতাড়ি, রাস্তায় এতটা পরিমাণে জ্যাম ছিল সেই পৌঁছাতে আমাদের সময় লেগে গেছিল 1 ঘন্টার মতো। যাই হোক লেট তো হয়ে গেছিল, তাও সবাই মিলে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম। আর আমাদের সাথে ছিল কিন্তু বড়দি আর জিজু, আমরা একসাথে কিন্তু ঢুকেছিলাম। আর এইদিকে দেখো আমরা কিন্তু সবাই মিলে ওপর দিকে যাচ্ছিলাম, মানে যেখানে পুজো হয়েছে ঠাকুরের দর্শন করব বলে। ঢুকে দেখেছিলাম পুজো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছিল। ঢুকেই যখন দেখেছিলাম মহাদেবকে এত সুন্দর করে সাজিয়েছিল, মনটা একদম দেখে ভরে গেছিল। আর পাশেই কিন্তু ছিল রাধা কৃষ্ণর মূর্তি, দেখেই মনে হয়েছিল প্রত্যেকটা ঠাকুরকে খুব যত্ন সহকারে সুন্দর করে সাজিয়ে পুজো করা হয়েছিল। আর এই যে তোমরা দেখো ঢুকতেই কিন্তু দিদির সাথে দেখা হয়ে গিয়েছিল, মানে একদম দেখে পুরো বাড়ির গিন্নি লাগছে। দিদিকে দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর আমি কিন্তু আবার কমপ্লিমেন্টও করেছিলাম। যেহেতু দিদির শ্বশুর বাড়িতে এটা আমার ফার্স্ট টাইম আসা, তাই ওদের রুমে কিন্তু আমাদেরকে নিয়ে গেছিল। আর এখানে তোমরা দেখো আমি একটা রেড কালার জামদানি পরেছিলাম, মানে রেড আমার সব থেকে পছন্দের কালার, তাই আমি ওখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলছিলাম। এখানে কিন্তু দিদি আর আমি ফটো তুলতে দাঁড়িয়েছিলাম, তারপর যে কি ডিসকাশন শুরু করে দিয়েছিলাম সেটা না হয় তোমাদেরকে একটু নাই বললাম। এই যে দেখো এটা কিন্তু আমাদের বাড়ির ছোট জিজু, আর এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, তখনই দেখা হয়ে গেছিল একটা বোনের সাথে, মানে ও নাকি আমাদের ভিডিও দেখে। তারপর কিন্তু গল্প আমরা শেষ করে খেতে গিয়েছিলাম ফুচকা। যেহেতু পুজোর বাড়ি তাই ফুচকাটা কিন্তু পিওর ভেজ ছিল। তারপর কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। প্রসাদে দিয়েছিল রাধা বল্লভী খিচুড়ি, আর শেষে কিন্তু পায়েস। যাই হোক প্রসাদটা খেয়ে আমরা দিদিকে বলে বাড়ির দিকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম।